আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় আরেকটি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিচ্ছেন। তাই আল্লাহর শিখানো হাম দিয়ে মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে রমজানের খুব কাছাকাছি চলে এসেছি, ঠিক না? দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজানটা পাওয়ার তৌফিক দিয়ে দেন। আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানুষ দুনিয়া কত কিছুর পাওয়ার আশা করে, ঠিক না? আর আল্লাহর যে মুমিন বান্দা, আল্লাহর যে প্রিয় বান্দা, আল্লাহকে যে ভালোবাসে, ইবাদত যে পছন্দ করে, আখিরাত যে পছন্দ করে, রমজান যত কাছাকাছি চলে আসে সে তত বেশি আল্লাহমুখী হয়ে যায়, ঠিক না? কারণ রমজানটা হলো একটা বরকতময় মাস। কি মাস বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে রমজানের প্রস্তুতি নিতেন এবং শাবান মাসে এসে প্রায় পুরা মাসটাই রোজা রাখতেন। শুধু শেষের কয়েকটা দিন, 3-4টা দিন আল্লাহ রাসূল আর রোজা রাখতেন না, রমজানের জন্য প্রস্তুতি নিতেন যে না, রমজান চলে আসছে, এই 3 দিন, এই 4 দিন আর রোজা রাখা যাবে না। একদম শাবান মাসের শেষ দিন অর্থাৎ রমজানের আগের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে রমজান সম্পর্কে একটা বিশাল ভাষণ দেবেন। সুবহানাল্লাহ। রমজানের আগের দিন, কবে বলেন? শাবান মাসের শেষ দিন। সাহাবায়ে কেরামদের সতর্ক করছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে আর একদিন পরে রমজান। এটা মনে করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এক বিশাল ভাষণ দিয়েছেন। ওই ভাষণের আলোকে আমরা ওই ভাষণটা আজকে শুনবো। রাসূল কি বলেছিলেন আমাদের শোনার দরকার আছে না বলেন? সাহাবায়ে কেরামদেরকে বলা মানে আমাদেরকে বলা, ঠিক না? তো হাদিসের মধ্যে শুআবুল ঈমান 3336 নং হাদিস। خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك। রমজান মাসের শেষ দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, এক মুবারক মাস, বরকতময় মাস তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। তোমাদেরকে বরকতের, রহমতের ছায়া দিয়ে তোমাদেরকে ঢেকে নিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন কেমন বরকতময় মাস শুনো। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ও আমার সাহাবারা শুনো, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত নির্ধারণ করে দিয়েছেন, ওই রাতটা হাজার মাস আমল করলে যেই সওয়াব হবে তার চাইতে উত্তম রাত হলো এই মাসের ওই রাতটা। সুবহানাল্লাহ। কোন রাত বলেন তো? লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর হচ্ছে শাবান মাসের শেষ দিকে, আর আল্লাহর রাসূল স্মরণ করায় দিচ্ছেন কখন? শাবান মাসের শেষে সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিচ্ছেন যে এই মাসে এমন একটা রাত আছে, আমার সাহাবারা শোনো। মানে ওই রাতটা মিস করা যাবে না, ভুলে থাকা যাবে না। ওই মাস আসতেছে, ওই মাসে এমন একটা রাত আছে, আমার সাহাবারা শোনো, তোমরা ওই মাসের জন্য প্রস্তুতি নাও, ওই রাতের জন্য প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ। আমরাও এই রমজানের জন্য, ওই রাতের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, জালাল্লাহু সিয়ামাহু ফারিয়াদাতান
ওয়া কিয়াম লাইলাতিন তাতাওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রমজান মাস আসতেছে, দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলায় জেগে জেগে ইবাদত বندگی করা নফল করে দিয়েছেন। সুতরাং মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই রমজান মাসটা পেল, রমজান মাস পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য ভালো একটা কাজ করলো, নফল একটা কাজ করলো, কল্যাণকর একটা কাজ করলো, তো কল্যাণকর কাজ করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়া, অন্য মাসে একটা ফরজ আমল করলে, ফরজ ইবাদত আদায় করলে যেই সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওমান আদা ফরিদাতান ফীহি কানা কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়া। আর এই রমজান মাসে আমার কোন উম্মত, কোন সাহাবা যদি একটা ফরজ ইবাদত সম্পন্ন করে, একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যেই সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিচ্ছেন, এই শোনো, এই যে একটা রমজান মাস আসতেছে, মিস করা যাবে না, একটা ভালো কাজ করো, একটা ভালো কাজ করলে অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ তোমাদেরকে ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসে যদি তুমি একটা ফরজ ইবাদত আদায় করো, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, ফরজ না বলেন? রোজা রাখা ফরজ না? যাকাত দেওয়া ফরজ না? হজ করা ফরজ না বলেন? এই মাসে যদি আদায় করো, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, এই সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলছেন, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। ও আমার সাহাবারা শোনো, এটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করবা। কিসের ধৈর্য ধারণ? 11 মাস ধরে তোমরা খাওয়া দাওয়া করেছো, নানান মজার জিনিস যেখানে পাইছো সেখানেই খাইছো। এই 1 মাস কোনো দিনের বেলায় কোনো খাওয়া দাওয়া করবা না। আমি আল্লাহর জন্য এই খাওয়া থেকে বিরত থাকবা। খাওয়া থেকে বিরত থাকলে তোমাদের কষ্ট হবে, কষ্ট হবে, অনেকের রোগ বালাই হয়ে যাবে। তারপরও খাইবা না, ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করে দিনের বেলায় খাবার, পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবা, যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকবা। ধৈর্য ধারণ এইভাবে যদি করো, আমি আল্লাহ তোমার ধৈর্যের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা দিনের বেলায় খাবো না, তো 11 মাস খাইছি, তো এখন হঠাৎ করে 1 মাস খাবো না, একটু কষ্ট হবে না বলেন? কষ্ট নাই? খাওয়ার একটা কষ্ট আছে, অনেক বড় কষ্ট। লোভ সামলানো যায় না। আল্লাহ পাক বলছেন, একটু ধৈর্য ধারণ করো, কষ্ট করে দিনের বেলায় না খেয়ে থাকো, ধৈর্য ধরো। এই ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলছেন, ওহু শাহরুল মুওয়াসাত। ও আমার সাহাবারা শোনো, এই মাসটা শুধু ইবাদতের মাস তা নয়, এই ইবাদত তো শুধু খাওয়ার মাস তা নয়, বরং এই মাসটা হলো সহযোগিতার মাস। একে অপরকে সহযোগিতা করবা। নিজে ইচ্ছা মতো সারাটা রমজান মাসের জন্য বাজার করলা, মাছ গোস্ত কিনে রাখলা, ছোলা, বুট, মুড়ি, খেজুর, যা আছে ফল মূল সব কিনলা, নিজের ফ্রিজটাকে বোঝাই করে দিলা। না না বন্ধু, তোমাকে খোঁজ নিতে হবে তোমার বাড়ির আশেপাশে তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারাও কি এই মাসটাতে ঠিক মতো ইবাদত বندگی করছে কিনা, তাদের খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা। যদি খাবার দাবারের ব্যবস্থা না থাকে, তাদেরকে সহযোগিতা করো। রমজান মাস রোজা পালন করার জন্য তাদেরকে তুমি সহযোগিতা করো। সহযোগিতা করলে তোমার রিজিক থেকে কমে যাবে না, বরং আল্লাহ রাসূল বলছেন, তুমি যে সহযোগিতা করবা, তোমার পকেট থেকে রমজানের খরচ আদি তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, যারা তোমার মুখাপেক্ষী, তাদেরকে দিবা, তো তোমার রিজিক কমে যাবে না? কি বলেন, দিলে কমে যাবে না? একটু কমে যাবে তো। আল্লাহ বলছেন, ভয় করো না, ভয় করো না, যে আমি আল্লাহ ইউজাদু ফীহি রিজকুল মুমিন, যে তুমি রমজানে সহযোগিতা করবা,
আর আমি আল্লাহ তোমার রিজিকটা বাড়াই দেবো। সুবহানাল্লাহ। তো রিজিক কমে যাওয়ার কোনো ভয় নাই। তাহলে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? না খালি নিজে ফ্যাট বইরা যা পাই তাই খামু? হ্যাঁ, না, নিজে তো খামুই, বরং আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের খোঁজ খবর নিয়ে দেখবো তারা কেমন আছে, রমজানে তারা কিভাবে চলে। তারা যদি আমার মুখাপেক্ষী হয়, অসহায় হয়, দুবেলা পেট ভরে খেতে পারে না, তাহলে তাদের এই রমজান মাসে তাদের খরচটাও আমি ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শুনো, এটা এমন বরকতময় মাস, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। এই রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় গুনাহগুলি মুছে দিয়ে জাহান্নাম থেকে তার নামটা কেটে দিবে। শুধু তাই নয়, যে ব্যক্তিকে রোজা করাইলো ওই ব্যক্তির যে সওয়াব হলো, ওই সওয়াবের পরিমাণ তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। মানে আমি আমার অভাবী প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি ইফতার করাইলাম, তো আল্লাহ পাক বলছেন তোমার জীবনের গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সাথে সাথে জাহান্নাম থেকে তোমার নামটা কেটে দিয়ে ওই ব্যক্তিকে যে ইফতার করাইলা তার যেই পরিমাণ সওয়াব হলো রোজা রাখার কারণে, সেই পরিমাণ সওয়াব তোমাকে আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। তবে তার থেকে কোনো সওয়াব কর্তন করা হবে না। এখন যারা সামর্থ্যবান তারাই না খাওয়াইতে পারবে, কি বলেন? যাদের সামর্থ্য নাই তারা কি খাওয়াইতে পারবে? পারবে না। সাহাবায়ে কেরামের মধ্যে এমন অনেক ছিল যে তারা নিজেদের খাবারটাই দৈনিক নিজের খাবারটা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যেত। অন্যকে আবার খাওয়াইবে কিভাবে? নিজেই খেতে পারে না, অন্যকে কিভাবে খাবার দেবে? হ্যাঁ, তারা যখন এই রাসূলের মুখ থেকে এই ফজিলতের কথা শুনলো যে অন্যকে ইফতার করাইলে এত সওয়াব, এখন তারা হতাশ হয়ে গেল, একটু চিন্তায় পড়ে গেল, হায় আমাদের তো খাওয়ানোর কোনো শক্তি সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, পর্যাপ্ত খাবার তো আমাদের নাই, তাহলে আমরা আরেকজনকে খাওয়াইবো কিভাবে? যারা ইফতারের ব্যবস্থা করতেছে তারা তো সকল সওয়াবগুলি নিয়ে যাবে, এরকম না বিষয়টা বলেন? যার সামর্থ্য আছে সে খাওয়াবে, সে সওয়াব পাবে। আমার সামর্থ্য না, আমি খাওয়াইতে পারবো না, তাহলে কি আমি সওয়াব পাবো না? বিষয়টা এমন না? এইবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতিরুস সাইম। ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে আমরা এমন অনেক রয়েছি, আমাদের নিজেদের খাবারটা নিজেরাই জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায়, তাহলে আমরা অন্যদেরকে কিভাবে ইফতার করাবো? সুবহানাল্লাহ। মানে আমলের জন্য উৎসুক যে অন্যকে খাওয়াইলে সওয়াব হবে। এখন আমি তো খাওয়াইতে পারতেছি না, আমি তো সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি। এই যে ছটফট করা, এই ছটফট আমাদের কয়জনের মধ্যে হয় বলেন? আমাদের মধ্যে গুনাহের প্রবণতা হয়, কি বলেন? কোন জায়গায় গুনাহের কাজ আসছে ওটা করার জন্য মন ছটফট করে, কিন্তু সাহাবায়ে কেরামের মনের মধ্যে সওয়াব কমে যাবে, সওয়াব পাচ্ছে না, এই জন্য পেরেশান, এই জন্য অন্তর ছটফট করতেছে। আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়ে বলেন, ও আমার সাহাবারা, হতাশ হয়েও না, চিন্তিত হয়েও না, আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। কি যে আল্লাহ বলছেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান মিন মাসকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিম্মা। যে আমার সাহাবারা শোনো, তোমরা যদি একজন মানুষকে ইফতার না করাইতে পারো পেট ভরে, কোনো সমস্যা নেই, তোমরা এক চুমুক দুধ অথবা একটা খেজুর অথবা এক ঢোক শরবত ইফতার হিসেবে কোন রোজাদারকে খাওয়াও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের পূর্ণ সওয়াব তোমাদেরকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা নিজেরাও রোজা রাখবো, আমাদের আশেপাশে যারা রোজাদার রয়েছেন, আমরা যে ইফতার করবো আমাদের ইফতারের একটা অংশ আশেপাশে পাঠাই দিব, পারবো না ইনশাআল্লাহ? কমে যাবে না, কমে যাবে না। আল্লাহ বলছেন কমে যাবে না। ইউজাদু রিজকুল মুমিন, যে তুমি দাও আমি তোমার রিজিক বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। তাহলে কমে যাওয়ার ভয় করব না। যদি সামর্থ্য থাকে
তাহলে আমি আরো 10-20 জনকে নিয়ে ইফতার করব। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন যারা আছে, এই আমার চাচা ভাই, চাচা, মামা, খালা, যারা আশেপাশে বাস করে, এদেরকে নিয়ে আমি একসাথে ইফতার করি। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আর আত্মীয় স্বজন যারা মুখাপেক্ষী, বিশেষ করে তাদের দিকে খুব লক্ষ্য রাখবে তারা কিভাবে আছে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলছেন, ও আমার সাহাবারা শুনো, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমার সাহাবারা শোনো, এই যে রমজান মাসটা আসতেছে, এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের মাস, আর মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের মাস, মাগফিরাতের 10 দিন, আর শেষের 10 দিনের নাম হলো যে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম হাদিসের শেষাংশে গিয়ে বলছেন, ও আমার সাহাবারা শুনো, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু সুবহানাহু ওয়া আ'তাকাহু মিনান নার। ও আমার সাহাবারা শোনো, শুধু তোমরাই আমল করবা এমন না, তোমরাই সারাদিন আমল করবা, সারা রাত আমল করবা এমন না, বরং তোমার ফ্যামিলির মধ্যে যারা রয়েছে, তোমার অধীনস্থ যারা রয়েছে, তোমার অধীন যারা চাকরি করে, তোমার পরিবারে যারা রয়েছে, এরা আমাদের অধীন না? বলেন, আমার স্ত্রী আমার অধীন না? আমার সন্তান আদি এরা আমার অধীন না? আল্লাহ রাসূল বলছেন, তোমার অধীন যারা রয়েছে এদের কাজটাও রমজান মাসে কমায় দাও, এদের কাজটা সহজ করে দাও, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে জাহান্নাম থেকে তোমার নামটা কেটে দেব। সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাস আসলে আমরা খুব ধুমসে আমল করি, খুব ধুমসে ইবাদত বন্দেগী করি, কিন্তু আমার ঘরের মধ্যে আমার অধীন যারা রয়েছে, আমার স্ত্রী, সন্তানেরা, আমার মা বাবা, হ্যাঁ, এদের কাজ কিন্তু সমানে থেকে গেছে। ওই যে রমজানের আগে যা কাজ ছিল, রমজানে আসলে তার চাইতে বেশি কাজ হয়। কি বলো? রমজানের আগে যে কাজগুলি করতো ওই কাজগুলিই তো রয়েছে, অতিরিক্ত আর ইফতার বানানি, সেহরি বানানি, ভোর রাতে উঠা, আরো কত কাজ রয়ে গেছে। বেড়ে যায়, কাজ বেড়ে যায় না বলেন? তা আমরা কি করবো? একটু সহজ করে দেব, খালি নিজেরা ইবাদত করবো না, ঘরের কাজে একটু সহযোগিতা করব, ইফতারি বানানোর কাজে, ভোর রাতে সেহরি তৈরির কাজে আমরাও আমাদের পরিবারের সাথে মিলেমিশে কাজটা করে তাদের কাজটা সহজ করে দিব, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? একবার সাহেবের মতো এমন যেন না হয় যে আলাদা ঘরের দুলালার মতো ইফতারের সময় গেলাম, খাইলাম, আবার চলে আসলাম। আমাদের বেশিরভাগ এমনই হয় যে স্ত্রী, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার সুন্দর করে ইফতারটা তৈরি করলো, আমরা একবার বাদশাহী মেজাজে ইফতারের 5 মিনিট আগে গেলাম, 2 মিনিট আগে গেলাম, খেয়ে দিয়ে আবার শাহী মেজাজে নামাজ পড়তে চলে আসি মসজিদে। ওই দিক দিয়ে ইফতারে যে ফালায় আসলাম, কষ্ট দিলাম কারে বলেন? ঘরওয়ালিরে না? ওই বেচারি খাইছি কিনা এটাও জিজ্ঞাসা করি না। আমি তো সব বাটি বুটি যা আছে সব ফালায় আসলি, ওই বেচারি এগুলি গুছাইতে মাগরিবের নামাজও মাঝে মাঝে চলে যায়। হয় কিনা বলেন? হয় না? আমরা এই কাজ করবো না, বরং আমরা ঘরের কাজ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অধীন যারা রয়েছে তাদের কাজটাকে সহজ করে দেওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা শুনো, তোমাদের উপর আমি রোজা সিয়ামটাকে ফরজ করেছি, শুধু তোমাদের উপর করে নাই, তোমাদের আগেও যারা চলে গিয়েছে, যেই জাতি চলে গিয়েছে তাদের উপরও আমি রোজা এই সিয়ামটা ফরজ করে দিয়েছি। কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ, তাকওয়া অর্জন করতে পারো। কি বলেন? তাকওয়া। তাহলে রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। কথা বলো, রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। রোজার উদ্দেশ্য শুধু দিনের বেলায় খাবার পানাহার থেকে বিরত থাকার নাম না, আল্লাহ পাক বলছেন তাকওয়া অর্জন করা হচ্ছে রোজার উদ্দেশ্য। জোরে বলেন কি? তাকওয়া। এখন তাকওয়াটা কি? এক কথায় যদি বলি, সমস্ত প্রকার গুনাহ থেকে, ছোট বড় সকল গুনাহ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। আর মাঝে মাঝে এমন হইতে পারে যে তাকওয়া এটা আবার কি, এটা কেমনে অর্জন করো, মনে হইতে পারে না? বলেন। তাহলে তাকওয়ার নাম হলো
ছোট বড় সকল গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এখন যদি শুধু আমি দিনের বেলায় না খেয়ে থাকি তাহলে এটার নাম কি রোজা বলেন? রোজা না, গুনাহ থেকে রোজাও রাখলাম, সাথে সাথে সমস্ত গুনাহ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস 1903 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা ক্বালা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি রোজা রাখলো অথবা মিথ্যা কথা ছাড়লো না, অশ্লীল কথাবার্তা ছাড়লো না, অন্যায় কাজ করা থেকে বিরত থাকলো না, গীবত করা থেকে বিরত থাকলো না, সুদ ঘুষ থেকে বিরত থাকলো না, জুলুম করা থেকে বিরত থাকলো না, যাবতীয় সমস্ত গুনাহ থেকে বিরত থাকলো না, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তাহলে এই ব্যক্তি দিনের বেলায় না খেয়ে পান করে থাকার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ফায়দা নাই। নাউজুবিল্লাহ। আমি মিথ্যা কথা ছাড়লাম না, গুনাহের কাজ ছাড়লাম না, দিনের বেলা শুধু না খেয়ে থাকলাম, তা আল্লাহ রাসূল বলছেন, তোমার এই না খাওয়া না খেয়ে যে তুমি উপবাস থাকতেছো, এই উপবাসের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে হবে না। তাহলে আমাকে না খেয়ে থাকার পাশাপাশি যাবতীয় সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। কি বলেন? এটা নামই তো রোজা নাকি, এবং এটার নামই হচ্ছে তাকওয়া। তাহলে আমরা রোজাও রাখবো, সাথে সাথে সমস্ত গুনাহ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। দেখেন, আমরা যে দিনের বেলা না খেয়ে থাকি, আচ্ছা এই ভাত খাওয়া হারাম না হালাল? হালাল না? তারপরে এই স্ত্রীর সাথে মেলামেশা করা, এটা হারাম না হালাল? হালাল। পানি পান করা হালাল না হারাম? হালাল। তো আমরা দিনের বেলায় হালাল কাজগুলি থেকে বিরত থাকতেছি, খুব খেয়াল করবেন। দিনের বেলায় যেগুলো আল্লাহ হালাল করেছেন ওগুলো থেকে আমি আর আপনি বিরত থেকে রোজা রাখতেছি, কিন্তু যেগুলো আগে থেকেই হারাম, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। গীবত করা হারাম না হালাল? হারাম। অন্যের মাথায় বাড়ি দেওয়া হালাল না হারাম? চুগলখুরি করা হারাম না হালাল? জুলুম করা হালাল না হারাম? হারাম না? তাহলে আমি হালাল কাজ থেকে বিরত থাকলাম, কিন্তু যেগুলো পূর্বে থেকেই হারাম ওগুলি আমি আর আপনি ছাড়লাম না, তাহলে এটা কেমন রোজা হলো? কি বলেন? আমি হালাল জিনিস ছেড়ে দিলাম আল্লাহর জন্য, আল্লাহ দিয়েছেন ওগুলো হালাল। রমজান মাসে আমি হালাল জিনিস ছেড়ে দিলাম, কিন্তু যেটা হারাম ওইটা ছাড়লাম না, তাহলে এটা কেমন রোজা হলো? এইভাবে তো তাকওয়া অর্জন হবে না, এইভাবে তাকওয়া অর্জন হবে না। আমাকে না খেয়েও থাকতে হবে, সাথে সাথে সমস্ত প্রকার গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। তাহলে রোজার যে উদ্দেশ্য, সিয়ামের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য হাসিল হয়ে আমার আর আপনার পক্ষে তাকওয়া অর্জন করা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের মূল উদ্দেশ্য বুঝে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।